গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। লাস্ট মোস্টলি ফ্রাইডেতে আমি ভিডিও করে গেছি। ওটা ছিল ইনসাইড আউটে অর্পির হেল্পিং হ্যান্ডের পর্দাফাঁস, স্ক্রিপ্টেড। এবং সেই ভিডিও করার পর সে তো তেড়ে ফুঁড়ে ভিডিও করেছে, সেটা আমার সহ ক্রিয়েটার্সরা সবাই জানে। আসছি কেন আমি এতদিন ভিডিও করিনি। তার আগে বলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। লিভিং উইথ পিরিতে সবাইকে স্বাগত। তার সাথে শুভ নববর্ষ কালকে হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন। আমার পরিবারের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সারা বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় তোমাদের যেন ভালো কাটে। যত কিছুই প্রতিকূলতা আসুক না কেন জীবনে, সুন্দরভাবে যাতে সবাই কাটিয়ে উঠতে পারে, সেই কামনা রাখি। ঈশ্বর সবাইকে মানে সবচেয়ে মেন যে জিনিসটা, সেটা হচ্ছে শারীরিক সুস্থতা, যেটার কাছে আমরা বড্ড বেশি অসহায়। সেটা সবাই যেন শারীরিকভাবে সুস্থ থাকে। আমি বিগত এতদিন ভিডিও দিইনি, কারণ কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, গলায় অসম্ভব ব্যথা এবং অসম্ভব জ্বর, গলায় ব্যথা। কাল কি তার আগের দিন থেকে ব্যথাও কমেছে, কথা বলছি খুব আস্তে আস্তে, ভয়েস রেস্ট দিয়ে দিয়েছে ডাক্তার, ওই জন্য কথা আস্তে আস্তে বলছি। আজকের এই ভিডিওটা করার একটা প্রধান কারণ হচ্ছে, এক তো আমার ভালোবাসা মানুষদের নববর্ষ উইশ, আর একটা হচ্ছে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমি তো অর্পিকে নিয়ে, মানে ইনসাইড আউট বা ইনসাইড আউটের হেল্পিং হ্যান্ডকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তার কারণ যে স্বরূপটা টেনে বের করে দিয়েছি, তো তারপর আর ওকে নিয়ে কোনো বলার মতো ইচ্ছা আমার নেই। তো যেটা দেখছি, একটা খবর আমার কমেন্ট সেকশানে কন্টিনিউ আসছে যে আপনি ইনসাইড আউট থেকে টাকা পেয়েছেন, সেই জন্য অসহায় মানুষকে দোষ চাপালেন। তারপরে কি, হ্যাঁ, আর একটা খুব সাংঘাতিক কমেন্টস আছে, সেই কমেন্টসটাই আমি পড়বো। প্রচুর কমেন্টস এসছে, অত কমেন্টস পড়ার আমার এখন আর ধৈর্য নেই। এমনি আমি বিছানা থেকে উঠতেই পারছি না, তার মধ্যে এইসব কমেন্টস পড়ার আমার ইচ্ছা নেই। আমি একটা কমেন্টসই শুধু পড়বো। তো ইনসাইড আউটের কাছ থেকে টাকা নিই কি টাকা নিই, এই মানে ওই চিন্তা ভাবনাটা যাদের মানে আসে, তাদেরই বলবো যে মস্তিষ্কের চিকিৎসা করাটা খুব দরকার। সব কিছু টাকার অঙ্কে, মানে টাকা দিয়ে সব কিছু বিচার হয় না টাকার অঙ্কে, ঠিক আছে? কিছু মানবিকতা বোধ একটা মানুষের, আমি সব সময় যে জিনিসটা উপর স্ট্রেস দিই, ভীষণভাবে দরকার। তো এখানেও আমি যেটা দুই তরফের কথা শুনি, অর্পি এবং অর্পি হেল্পিং হ্যান্ডের কথা শুনে আমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো পরিষ্কার হয়ে গেছিলো যে অর্পিকে খোলা বাজারে, ওয়াইটির মার্কেটে অর্পিকে বদনাম করারই একটা বকলমে তার উদ্দেশ্য ছিল। সেটা আমি ধরে ফেলেছিলাম বলেই আমি খুব খারাপ হয়ে গেছিলাম। সো হোয়াট, আমার তাতে কিছুই আসে যায় না। সবাই বুঝে গেছে যে কে ঠিক আর কে বেঠিক। এবার যে কমেন্টসটা, সেই কমেন্টসটা নিয়ে আমি একটু কথা বলে দিই। সেটা হচ্ছে, একজন লিখেছেন, তার নাম হচ্ছে, না নাম নেই, লাইফ অফ লাইফ, মোস্টলি যতটুকু পড়লাম, লাইফ ফর লাইফ হবে হয়তো, হ্যাঁ। তো যাই হোক, লিখেছেন, ইনসাইড আউট আনসাবস্ক্রাইব সাচ অ্যান অ্যারোগেন্ট লেডি অর্পিতা, অ্যাজ অলওয়েজ যেই ক্রিমিনাল কেস খেয়েছে, অমনি ওই হেল্পিং হ্যান্ডের নাম নিয়ে বলেছে যে ওকে হটিয়ে দিল। ও যদি সব ডিসক্লোজ করে দেয়, ভেরি চালাক ব্রো, মানে এটাকে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলেছে, ভেরি চালাক ব্রো। তো আমি লিখেছি যে আমি এই কেসের ব্যাপারে অনেক কিছুই জানি, অসুস্থতার জন্য ভিডিও করতে পারি না। আমার কমেন্ট সেকশানে যাবেন, লাস্ট আমার ভিডিওতে, সেখানে এই কমেন্টসটা আছে, আপনারা দেখতে পারবেন। একটা কথা বলি, এই যে বললাম না, যে বলেছে ইনসাইড আউট থেকে টাকা পেয়েছেন,
সব কিছু টাকার মূল্য দিয়ে বিচার হয় না, এই বোধটা আবার মানুষের মধ্যে নেই। মানুষ সব কিছুর পেছনে অর্থের মানদণ্ড দিয়ে বিচার করে। আমি এই ইনসাইড আউটের সৌহার্দ্য যে একটি লিগালি প্রবলেমে জড়িয়ে গেছে সেই খবরটা পাই মার্চ মাসে আমার ভালোবাসার ভিউয়ার্সরা জানিয়ে যায়। তখন কেউ জানতো না। আমি ওই আইডিটা সার্চ করেছি অন্য কোনো আমার সহ ক্রিয়েটার্সদের ওখানে বলেছে কিনা, না, কাউকে বলেনি। ঠিক মার্চের মিডল নাগাদ হবে ঘটনাটা। বিধাননগর থানায় যেটা হয়েছে আমার কাছে সমস্ত বলা হয়। আমি বলি প্রুফ দিয়ে সে দিতে পারেনি। আচ্ছা, তারপর আবার আসে, মানে আমি যখনই ভিডিও করছি আমার কাছে এসে, আমি সে ইনসাইড আউট রিলেটেড ভিডিও করি আর চাই না করি, আমাকে কিন্তু কন্টিনিউ সেটা বলে যাচ্ছে। লাস্টলি আমি সমস্ত ডকুমেন্টস আমার হাতে এসে পৌঁছেছে। একজন ভালোবাসার ভিউয়ার্স মেসেঞ্জারের মাধ্যমে আমাকে সমস্ত কিছু দিয়েছে। সেও আজ অনেক দিন হয়ে গেছে। আমি কিন্তু কিচ্ছু ডিসক্লোজ করিনি, কারণ আমার খারাপ লাগছিল। আমি যদি প্রথমেই এটা যখন আমার হাতে আসে আমি যদি ডিসক্লোজ করে ফেলতাম, আমি প্রচুর ভিউজ কামাতাম। কিন্তু ওই যে বললাম, সব কিছু টাকার অঙ্ক দিয়ে বিচার হয় না, মানবিক বলে একটা ব্যাপার থাকে। আমার কাছে সেটাই ছিল। এই মানবিকতার কারণে আমি কিন্তু ভিডিও করি না। আমি ভিডিও ওই সময় করলে প্রচুর ভিউজ কামাতে পারতাম, কিন্তু ভবিষ্যতে দেখলাম আমার চুপ করে থাকাটাই খুব মনে অন্যায় হয়েছে। তার কারণ ওই কেসের ব্যাপারে অনেকেই মৈনাকের ব্যাপারটা জড়িয়ে দিচ্ছে। প্রসঙ্গত বলি, এই কেসটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেস করেছে। কোনো ব্যক্তি ওকে আক্রমণ করে কোনো কেস হয়নি। যে কেসটা হয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে। এবার জানবেন, ওদের তো প্রচুর বিজনেসের জন্য অনেক জায়গা থেকে ওদের অনেক কিছু লিজ নিতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই ধারা যে কটা ধারা দিয়েছে সেই ধারাগুলোও আমি জানি, কিন্তু অতটা বলা মনে হয় না দরকার আছে। যে জিনিস মানে কি বলবো বিচারাধীন, সেটা নিয়ে আলোচনা করাটা কখনো যুক্তিসম্মত নয়। যেটা বিচারাধীন চলছে, এইটুকু আপনাদের সবাইকে বলে দিচ্ছি। কোনো রকম বিজনেস ওরিয়েন্টেড কিছু গণ্ডগোল হয়েছে, সেটা ফলসও হয়ে যেতে পারে। যদি সৌহার্দ্য প্রমাণ করতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকেই ফলস হলেও হয়ে যেতে পারে, এটা আমি শুধু বলে দিলাম। তবে আবারও বলছি, 200 না 2000% আপনারা শিওর। আমি যদি সেগুলো দেখাতে পারতাম আপনারা বুঝতেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভার্সাস ওই সৌহার্দ্যর কেসটা আছে। এটুকু বলে দিলাম। প্লিজ অহেতুক ওই মানুষটাকে নিয়ে কাটাছেঁড়া করবেন না, বা ওদের নিয়ে কাটাছেঁড়া করবেন না। যে ওই কেসের জন্য ওর হেল্পিং হ্যান্ডকে বের করে দিয়েছে। ওই হেল্পিং হ্যান্ড মানে কি বলুন তো, ও ছুঁচোয় ঢুকে ফালয়ে বেরোবার তালে আছে। তো ন্যাচারালি সেটা ওরপি যদি আটকে দিতে পারে সেটা তো খুব ভালো। এক্ষুনি ওরপির ব্লগ এলো, দেখছিলাম, আমি পুরো দেখিনি, যে ছেলের জন্য লুচি করে দেবে। সব পারবে, মা পারবে না এরকম কোনো কথা হয়? সব অভ্যাসের দাস। আর ওরপি খুব ভালো রান্না জানে, ভ্যারাইটিস রান্না করে। ওইটুকু একটা বাচ্চা গুরুরে মানুষ, ও সকালবেলা কত টিফিন খাবে আর কতই বা নিয়ে যাবে, ওইটুকু কাজ ও ইজিলি করে দিতে পারবে। আর বাকিটা সারাদিনের ও সবাই মিলেমিশে, সুব্রত আসে, তারপরে ওদের অনেক আমার মনে হয় ওর একটা রান্নার লোক রেখেওছে, সবাই মিলেমিশে ঠিক হয়ে যাবে। ঠিক হাতে হাতে অনেকটা বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। ন্যাচারালি কারোর জন্য এই জীবনে কেউ বসে থাকে না, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। তবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল সব সময় ভালো। সেক্ষেত্রে আমি তো, যদি ওরপি আমার ভিডিও মোস্টলি দেখে, সাধারণত যদি দেখে, আমি বলবো তোমাদের যা লাইফস্টাইল, তোমাদের যা প্রফেশন, কোনো 24 ঘন্টা মানে বাইরের লোক না রাখাটাই শ্রেয়। সেটাতে বাড়ির প্রাইভেসি নষ্ট হয়। তোমরা কোনো কিছু সিক্রেট আলোচনা করলে সেটা ট্যাগ করে বাইরে বের করে দেবে।
আজকে তোমাদের কেসের কথাটা বেরোলো কিভাবে? তোমাদের ভেতরকারই কোনো মানে ক্লোজ কেউ আছে যে এটাকে লিক করেছে, তোমরা তো আর কিছু বলোনি। তো সেটাই বলবো, নিজেদের জীবনের নিজেদের লাইফে প্রাইভেসি রক্ষার জন্য ওই তোমাদের এমনভাবে লোক রাখা উচিত যারা আসবে তাদের শিডিউল 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করবে অ্যান্ড দেন বেরিয়ে যাবে। 24 ঘন্টা তোমাদের পায়ে পায়ে থেকে তোমাদের প্রাইভেসি হ্যাম্পার করার কোনো দরকার নেই, এটুকু বোঝাতে পারলাম। তাই অনেকে বলে যে ভিউজটাই সব। আমি যবে থেকে কন্ট্রোভার্সিতে ঢুকেছিলাম তখন আমার একটাই মোটো ছিল, যে কটা ভিডিও করব, যাদের নিয়ে ভিডিও করব, সে ব্লগার্সই হোক বা অন্য কেউ হোক, যতটা পারবো সত্য আনার চেষ্টা করব, তাতে আমার ভিউজ যা হয় হোক। এবং এখনো পর্যন্ত সেই কাজে আমি বা সেই সিদ্ধান্তে আমি অনড় আছি। কারণ আজকের এই ভিডিওটাও আমি করতাম না যদি দেখতাম আমার কমেন্ট সেকশানে এরকম একটা কমেন্টস এসছে যেখানে সৌহার্দ্যর কেসের সাথে কল্যাণী হেল্পিং হ্যান্ডকে জড়িয়ে দেওয়া হয়েছে, যেটার সাথে কোনো যোগসাজশই নেই। এবং আরও আমার কাছে কমেন্টস এসছে বা আমার সহ ক্রিয়েটার্সদের ওখানেও দেখছি যে বিরাট ও অপরাধ করেছে, সেটা এখনও কিন্তু প্রমাণ সাপেক্ষ ও সত্যি অপরাধ কি না। গভর্নমেন্ট সেক্টরে ওদের ভুলভাল খুব হয়, ওরা খুব ভুল কেস দেয়, ভুল অ্যালিগেশন দেয় আর কি গভর্নমেন্ট। এটুকু বলে দিলাম। আশা করি আমার ভিডিওর মানেটা বুঝতে পারলে। কাউকে হয়তো ভুল অ্যানালিসিস করো না। আর আমাকে টাকা খাওয়া, ইনসাইড আউট টাকা দিয়েছে, এটা অনেক ক্রিয়েটারকেও বলেছো শুনছি, আমার সহ ক্রিয়েটার্সদের। কারোর কোনো কী বলবো, টাকার সাথে যে সব কিছু রিলেট করা যায় না সেটা বোঝার মতো আমাকে ক্ষমতা নিয়ে আসো। আমরা একজন সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স, আমরা যেটা দেখি, যেটা দেখানো হয়, যেটা পাবলিক হয় যে ভিডিও, সেই বেসিসেই আমরা অ্যানালিসিস করি। কোনো ব্লগার্সদের পার্সোনাল লাইফের ভেতর ঢুকে গিয়ে অফ ক্যামেরায় কী হচ্ছে সেগুলো এনে এখানে আমরা বজবজ করি না। বরং বলবো আজকে আমি যেটুকু বললাম এটা ডেফিনেটলি অফ ক্যামেরা। এটা আমাকে যখন দেয়া হয় বা বলা হয় ভিডিও করবে না, সবাই জানতে পারে, তো আমি বলেছিলাম না, করব না। কিন্তু না, চারদিকে দেখছি ঠিকমতো রিপ্রেজেন্ট হচ্ছে না সৌহার্দ্য, সবাই মৈনাকের সাথে জড়াচ্ছে। আমি বাধ্য হলাম, সেই জন্য একটুখানি কেস স্ট্যাটাসটা জানিয়ে দিলাম যে এটা কোনো ব্যক্তির সাথে নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে হয়েছে। খুব শীঘ্রই হয়তো মিটেও যাবে এবং দেখা যায় এক্ষেত্রে ভুল কেসও দেয়া হয়ে যায়। দেখা যাবে আগে কি হয়, আমি নিশ্চয়ই খবর পাবো। এবং যদি মনে করি আপডেট দেওয়ার আছে তবেও আমি আপডেট দেব, নচেত দেব না। এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইভাবেই ভিডিও করলাম। কারণ খুব আস্তে আস্তে কথা বলছি তো, একটু গলার রেস্ট দিয়ে গলাটা আরও নর্মাল হোক, তারপর নিশ্চয়ই আবার যেমন ভিডিও করতাম সেরকমই ভিডিও করব। সবাই ভালো থেকো। ওকে।